সো আমরা আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ডের যে জিনিসগুলো আমরা শিখবো সেটা শুরু করার আগে আমরা একটু ওয়েবের হিস্ট্রিটা দেখে নিই। সো দুইটা টার্ম, ডাব্লিউ অর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট, অফেন এই দুটো টার্ম মানুষজন কনফিউজ করে ফেলে। সবাই মনে করে ডাব্লিউ হচ্ছে ইন্টারনেট আর একটাকে রিপ্রেজেন্ট করে। সো ইন্টারনেট কী জিনিস? দুইটা কম্পিউটারের মধ্যে যে কমিউনিকেশন, যে ডেটা কমিউনিকেট করি আমরা, বা ডেটা একটা থেকে একটা ট্রান্সফার করি, আর যে কমিউনিকেশন যেটা ক্রিয়েট করি, সেটাই বেসিক্যালি ইন্টারনেট। এর আগের সেকশনে আমরা ফুল একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার কানেক্টেড, দেন ওটার সাথে মাল্টিপল কম্পিউটার কানেক্টেড, এভাবে ওয়ার্ল্ডের সবগুলো কম্পিউটার বা সবগুলো, মানে এমন না যে শুধু কম্পিউটার, এটা আপনার সেলফোন হতে পারে। সেলফোন ইজ টেকনিক্যালি আ কম্পিউটার। সো এই সবগুলো ডিভাইস কানেক্টেড হয়ে যে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনেট। এখন চলে আসবো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা হচ্ছে একটা সিটি। সো এটা সিটি না, ফুল একটা কান্ট্রি চিন্তা করি ফার্স্টে। সো এখন আমি কোনো একটা লোকেশনে আমি যদি যাই, ঢাকা শিশু পার্ক, ওকে। সো এটা হচ্ছে ঢাকা শিশু পার্ক। আমি হচ্ছে এই লোকেশনে একটা স্পেস রেন্ট করলাম। রেন্ট করে এখানে কিছু বাচ্চাদের ছবি অ্যাড করলাম। সাপোজ এখানে কয়েকটা বাচ্চাদের ছবি অ্যাড করলাম। সো যে কেউ যদি ঢাকা শিশু পার্কে আসে, এসে বাচ্চাদের ছবি দেখতে পারবে। যারা হচ্ছে যে কিডস অনেক পছন্দ করে, বাচ্চাদের অনেক পছন্দ করে। সো ওরা সাপোজ কোনো একটা বাচ্চাদের ছবি দেখতে চায়, সো ওরা যদি এই ইনফরমেশন কোথাও পেতে চায়, আর তারা হচ্ছে ঢাকা শিশু পার্কে চলে আসবে, এসে ওখানে সুন্দর অনেকগুলো বাচ্চাদের ছবি দেখতে পারবে। সো এটা সেট আপ করেছে কে? এটা আমি কোনো একটা এখানে কোনো একটা লোকেশন আর স্পেস ভাড়া নিয়ে দেন সেট আপ করেছি। সো এইটা বেসিক্যালি হচ্ছে হোস্টিং। সো এই ঢাকা শিশু পার্কের তো কোনো না কোনো ওনার আছে, বা এই স্পেসটা রেন্ট দেয় কেউ। সো ওরা হচ্ছে আমার হোস্টিং প্রোভাইডার, বা কোনো একটা স্পেস আমাকে ভাড়া দিয়েছে। আমি স্পেসটা ভাড়া নিয়ে দেন এখানে হচ্ছে আমি কিছু বাচ্চাদের ছবি লাগিয়ে দিয়েছি, দেন মানুষজন এসে ওই ছবিগুলো দেখতে পারে। এখন আপনি মনে করেন এইখানে কোথাও, সাপোজ ওকে, চট্টগ্রামে কোথাও থাকেন, এখানে সামওয়্যার হিয়ার। সো আপনি হচ্ছে বাচ্চাদের ছবি দেখতে চান। এই মনে করেন যে আপনি ইন্টারনেট নেই বা ব্রাউজার এই কনসেপ্টটা নেই। সো আপনি বাচ্চাদের ছবি দেখতে চান। আপনার হঠাৎ করে মনে হয়েছে, আমরা যেমন গুগলে সার্চ করি না, কিউট কিডস পিকচার, এমন হচ্ছে বাচ্চাদের ছবি দেখতে চান। সো আপনি জানেন বাচ্চাদের ছবি দেখতে হলে কোথায় যেতে হবে? ঢাকা শিশু পার্কে। বাট আপনার যাওয়ার জন্য তো লোকেশন জানা লাগবে। সো লোকেশনটা আপনি জানেন না। তখন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, বাচ্চাদের ছবি মানে ঢাকা শিশু পার্ক এটা কোথায়? সো সে আপনাকে একটা ল্যাটলং বা যে কোনো ম্যাপের হচ্ছে লোকেশন ল্যাটলং দিয়ে বোঝায়, ল্যাটিটিউড লঙ্গিটিউড। সো ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে দিল। সেটা আপনি চিন্তা করতে পারেন অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস। সো যে লোকটা আপনাকে ইনফরমেশনটা দিয়েছে সে হচ্ছে ডিএনএস সার্ভার। সো সেই ইনফরমেশনটা নিয়ে আপনি হয়তো সোজা কোনো ফ্লাইটে করে চলে যেতে পারেন, অর অ্যাকচুয়ালি যেটা কিনা সোজা ফ্লাইট তো আর হচ্ছে ওখানে ল্যান্ড করবে না। সো আপনি যেটা করবেন হচ্ছে চিরং এয়ারপোর্ট থেকে বা বাসে করে হচ্ছে উঠে ঢাকায় যাবেন। ঢাকায় যেয়ে হচ্ছে আপনি দেন ইভেনচুয়ালি রাউটটা সবগুলা রোড ফলো করে আপনি এখানে আসবেন। এসে হচ্ছে আপনি বাচ্চাদের ছবি দেখতে পারবেন। সো ওয়েবটাকে যদি এটার সাথে আপনি কম্পেয়ার করেন, আমি হচ্ছি এই ওয়েবসাইটটার মালিক। এখানে বাচ্চাদের ছবি আপলোড করেছি, দেন একটা স্পেস ভাড়া করে, দ্যাট ইজ আমি একটা সার্ভার হোস্ট করেছি, একটা স্পেস ভাড়া করে আমি বাচ্চাদের ছবি দিয়েছি। অ্যান্ড আপনি অ্যাজ আ ইউজার আপনি হচ্ছে অনেকগুলো রোড ঘুরে, দ্যাট ইজ আমরা এর আগের সেকশনে যেটা দেখিয়েছিলাম যে আপনি অনেকগুলা ডিভাইস বা অনেকগুলা রাউটার বা বিভিন্ন পাথ ফলো করে দেন ইভেনচুয়ালি এই লোকেশানে আসছেন। এবং এই লোকেশনটার অ্যাকচুয়াল লোকেশন কিন্তু আপনি জানেন না, শুধু নামটা জানেন। সো নামটা থেকে লোকেশনটা বের করার জন্য আপনি কাউকে জিনিসটা জিজ্ঞেস করেছেন, ওটা হচ্ছে ডিএনএস সার্ভার। অ্যান্ড দেন আপনি এখানে যখন এসেছেন আপনি এই ইনফরমেশনগুলো পেয়েছেন, বা সাপোজ বাচ্চাদের ছবি, সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি আপনি দেখতে পেরেছেন। সো
ওয়েবটাকে যদি চিন্তা করেন জিনিসটা এমন, এবং ওয়েবটা অ্যাকচুয়ালি কেউ একা মালিক না। এই ঢাকা শিশু পার্কের বা এই লোকেশনটার হয়তো মালিক একজন, আবার হচ্ছে এই যে স্পেসটা ছাড়া এই এই স্পেসটার মালিক হয়তো একজন। এখানে এসে আপনি হয়তো ঢাকা ল্যাবেইড হসপিটাল, এখানে আমরা ম্যাপে যেটা দেখতে পাচ্ছিলাম ল্যাবেইড হসপিটাল, এই লোকেশনে আপনি অ্যাকচুয়ালি মেডিকেল ইনফরমেশান দিয়ে হচ্ছে কোনো পিকচার বা হচ্ছে মেডিকেল ইনফরমেশন দিয়ে কোনো বই রেখেছেন, কারো যদি ওই ইনফরমেশন লাগে তারা এই লোকেশনে আসবে, বা এমন বিভিন্ন জায়গায়। সো কোনো একটা জায়গার মালিক কিন্তু কেউ একা না। আবার হচ্ছে কোনো একটা সব ইনফরমেশন কেউ একাই সব কিছু দেয়নি, অন্যরা এসে লোকেশনটা হায়ার করে, তারা তাদের মতো ইনফরমেশন দেয়। ইউজাররা যার যে ইনফরমেশন লাগবে তারা সেই লোকেশনে এসে ওই ইনফরমেশনটা নেয়, এবং লোকেশনটা তারা খুঁজে বের করার জন্য নাম ইউজ করে। এই নামটা থেকে ওরা হচ্ছে লোকেশনটা বের করে ওই লোকেশনে চলে আসে। তো এটা বেসিক্যালি হচ্ছে ওয়েব। টোটাল অনেকগুলো লোকেশন আমি একটা সিটির সাথে কম্পেয়ার করেছি। আমি তো বলেছিলাম আপনি বাচ্চাদের ছবি খুব পছন্দ করেন। নাও সাপোজ আপনি একটা হচ্ছে আপনার একটা বাচ্চা আছে, অ্যান্ড আপনি একটা মা অথবা বাবা। সো আপনি যখন বাচ্চাদের ছবি দেখতে আসছেন, আপনার হয়তো আরও কিছু ইনফরমেশন জানতে মন চাইছে, যেমন বাচ্চাদের জামাকাপড় কোথায়, ছোটো বাচ্চাদের জামাকাপড় কোথায় পাওয়া যায়, বা ছোটো বাচ্চাদের জন্য ওষুধ কোথায় পাওয়া যায়, খাবার কোথায় পাওয়া যায়। সো এই ইনফরমেশনগুলো আবার হচ্ছে আমার কাছে নেই, হয়তো এটা অন্য কারো কাছে এই ইনফরমেশনটা আছে। সো হিউম্যান মাইন্ড কীভাবে চিন্তা করে, আমি হয়তো এখান থেকে সব ইনফরমেশন কনজিউম করব না, বা আমি হয়তো এখান থেকে সব ইনফরমেশন নিব না। আমি আসছি, এখানে একটা বাচ্চার ছবি পছন্দ হয়েছে, বাচ্চাটার গায়ের একটা জামা পছন্দ হয়েছে আমার। সো আমার মনে হয়েছিল আমার বাচ্চার জন্য সেম একটা জামা কিনবো, কিন্তু এই জামাটা আমি কোথায় পাবো? সো এই ইনফরমেশনগুলো কিন্তু সব একটার সাথে একটা কানেক্টেড। সো এই প্রবলেমটা সলভ করার জন্যই টিম বার্নেস-লি, যাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফাদার, অ্যান্ড সে একটা সলিউশন প্রপোজ করেছিল, সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। সো হাইপারলিঙ্ক হচ্ছে বেসিক্যালি আমি যখন ওই লোকেশনে আসছি, ঢাকা শিশু পার্কে লোকেশনটাতে আসছি, সো যে কোনো যে বাচ্চাগুলোর ছবি আমি হচ্ছে পিকচার হচ্ছে ফ্রেমে রেখেছিলাম, তাদের সাপোজ তাদের গায়ে যে জামাগুলো আছে, ওই জামাগুলো কোথায় কিনতে পাওয়া যাবে ওই লোকেশনটাও আমি ওখানে অ্যাড করে দিলাম। সো যে কেউ হচ্ছে ওই লোকেশনটা চাইলে ওখান থেকে নিয়ে দেন ওই লোকেশনে যে সেম জামাটা কিনতে পারে। সো এইটা হচ্ছে বেসিক্যালি হাইপারলিঙ্ক। আবার যদি আমরা এখানে এক্স্যাক্টলি দেখি যে এটা কিন্তু একটা ওয়েবসাইট যেখানে আমি কোনো একটা ইনফরমেশন নিতে আসছি, অ্যান্ড দেন একদম সিম্পলি যদি বলি হাইপারলিঙ্ক এটাই। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন আমি আরেকটা পেজে চলে যাচ্ছি। হতে পারে যে হচ্ছে ওই জামার স্টোর বা যেখানে কিনতে পাওয়া যায় সেটা হয়তো সেম জায়গায় হোস্ট করা বা সেম জায়গায় রাখা, আমি হয়তো পাশে একটা দোকানও দিয়ে দিয়েছি, বা হতে পারে এটা অন্য কোনো লোকেশনে, অন্য কোনো ওয়েবসাইটে। সো সে যে প্রবলেমটা সলভ করেছে যে একটা কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি অন্য ওয়েবসাইটে যেতে পারবেন, বা অন্য কোনো লিঙ্কে চলে যেতে পারবেন। সো ইনফরমেশনগুলো আরও অ্যাকুরেটলি পাওয়ার জন্য বা আরও ইজিলি অ্যাক্সেসেবল করার জন্য সে এই সলিউশনটা প্রপোজ করেছিল। সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আপনি যদি আরও ইজিলি বা আরও একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। সো ইন্টারনেট মনে করেন একটা বুক স্টোর, যেখানে অনেক বই পাওয়া যায়, অনেক বিভিন্ন রকম বই পাওয়া যায়। আর ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো একটা স্পেসিফিক বই। সো আশা করি এরপর থেকে ওয়েব এবং ইন্টারনেট এই দুইটা কনফিউজ হবে না। ধন্যবাদ।